চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তামিম ইকবালকে প্রস্তাব, উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। চাইলে যে কোনো সময় সাবেক অধিনায়ককে ফেরাতে প্রস্তুত বিসিবি। এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা থেকে রক্ষা পায়নি ক্রিকেট বোর্ড কার্যালয়। ভাঙচুর করা হয় দুটি ফ্লোরে। ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। আর আনুষ্ঠানিকভাবে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস। স্টেডিয়ামের বাইরে সেন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সমালোচনার পরও প্রস্তুত আয়োজক প্যারিস। নারী এশিয়া কাপের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম সেমিফাইনালে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রিসরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টাইগার ওপেনারকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তার উত্তরের জন্য এখন অপেক্ষা। তামিম চাইলে যে কোনো সময় তাকে ফেরাতে প্রস্তুত বোর্ড, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তবে ভাইয়ের অসুস্থতার কারণে তার পাশে থাকায় এ নিয়ে তামিমের মন্তব্য জানা সম্ভব হয়নি। সাসপেন্স, থ্রিলার, টুইস্ট, আবার অযথাই কাহিনী টেনে লম্বা করা। তামিম ইকবাল আর বিসিবির লোক দেখানো এসব কাণ্ড যেন টিভির কোনো মেগা সিরিয়াল। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবেগকে পুঁজি করে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। সেই তামিম জাতীয় দলে ফিরলেও আবারও দীর্ঘ নির্বাসন। টি-20কে গুড বাই বলেছেন আগে, টেস্ট দলেও হয়ে পড়েছেন ব্রাত্য। কিন্তু আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও জোরালো হয়েছে তামিমের দলে ফেরার গুঞ্জন। বিশেষ করে ওপেনিং স্লটে এখনো তৈরি করা যায়নি তার বিকল্প। এই ওপেনারের মান ভাঙাতে তাই দুই বিসিবি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজ একাধিক দফা বৈঠক করেছেন তামিমের সঙ্গে। তাকে দলে ফেরাতে ইতিবাচক বোর্ডও। বল এখন তামিমেরই কোর্টে। তার সাথে আমরা বসেছিলাম, আমাদের সাইড থেকে যত বসার যা বলার দরকার ছিল আমরা তার সাথে আলাপ আলোচনা সেরেছি। পরে সেই মিটিং এর পরে বলেছে ঠিক আছে, আমি মাননীয় সভাপতির সাথে তামিম আলাপ আলোচনা করবে, ফাইনালি করে টেক ইজ ডিসিশন। আমরা তামিমের জন্য অপেক্ষা করছি। উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি। প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে। তামিম বলেছে সুযোগ পেলে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ করেছে। মনে তামিমই ভালো বলতে পারবে যে কখন সে ঢুকবে। ঢাকা প্রিমিয়ার লিগের পর সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন তামিম। তাই তো প্রশ্ন, তার দলে ফেরার প্রক্রিয়া কেমন হবে? বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল অসুস্থ থাকায় বাস্তবতা মেনে এই ইস্যুতে তামিমের মতামত জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে তার সঙ্গে দেখা করে জাতীয় দলে ফেরা না ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা থেকে রক্ষা পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ কয়েকটি গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। ভাঙা হয়েছে প্রশাসনিক ভবনের 2টি ফ্লোরের কাজ। আসন্ন বিশ্বকাপের আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বলে প্রত্যাশা বিসিবির। ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল সারা দেশ, যার উপর ভর করে এক পক্ষ মেতেছিল ধ্বংসলীলায়। সেতু ভবন, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল স্টেশন ভাঙচুর, এমন অনেক সরকারি স্থাপনায় পড়েছিল দুষ্কৃতিকারীদের কালো থাবা। যে থাবা পড়েছিল ক্রিকেট বোর্ডের বেশ কিছু স্থাপনায়ও। টি-20 বিশ্বকাপের আগে কম বেশি ক্ষতির মুখে বিসিবি। 18 জুলাই ইট পাটকেল ছোড়া হয়েছিল বোর্ডের প্রশাসনিক ভবনে। এতে ভেঙেছে 2টি ফ্লোরের এমন অসংখ্য গ্লাস। নষ্ট হয়েছে আসবাবপত্র ও সরঞ্জামাদি। বুধবার সীমিত আকারে খুলেছে অফিস আদালত। সবার মতো নিয়মিত কার্যক্রম শুরু করেছে বিসিবিও। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্র নয় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে ক্রিকেট বোর্ড। 18 তারিখে 3:40 আপনার স্টেডিয়ামের পাশে কিছু 40 থেকে 45 বছরের লোক বিসিবিতে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। ওরা মূলত ছাত্র ছিল না। এই জায়গায় আমি এতদিন যাবৎ চাকরি করে আসতেছি, কিন্তু এরকম আক্রমণ কোনোদিন দেখিনি। ভেঙে দেওয়া হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীদের বক্স। বেশি ক্ষতি হয় স্টেডিয়ামের 5 নম্বর গেটে। ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছিল দুষ্কৃতিকারীরা। হামলা চালিয়েছিল আনসার ক্যাম্পে। আইসিসি মিটিং শেষে শুক্রবার দেশে ফিরবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পরদিন এই বিষয়ে ক্রিকেট বোর্ডে বৈঠক। জানা গেছে ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। অলিম্পিক সহ আন্তর্জাতিক সব মহলে ইসরায়েলকে নিষিদ্ধ করার এখনই সময়। প্যারিস অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সের বিমানবন্দরে পৌঁছে এমন মন্তব্য করেন প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট।
এদিকে অলিম্পিকে অংশগ্রহণের মধ্য দিয়ে ইসরায়েলের সব বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনি অ্যাথলিটরা। বোলারদের দাপটে শেষ হলো ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি লাল এবং বিসিবি সবুজ দলের মধ্যকার 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। চট্টগ্রামের জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে 131 রানে অল আউট হয় বিসিবি লাল দল। 4 উইকেট নেন সবুজ দলের নাইম হাসান এবং 3 উইকেট খালেদ আহমেদের। জবাবে নিজেদের প্রথম ইনিংসে 4 উইকেট হারিয়ে 146 রানে দিন শেষ করেছে সবুজ দল। পাকিস্তান সফরে যাওয়ার আগে অবশেষে মাঠে গড়ালো লাল বলের প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি লাল এবং সবুজ দলে ভাগ হয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাল দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কিন্তু ক্যাপ্টেনের মান রাখতে পারেননি দলের ব্যাটাররা। এইচপি রুয়েল মিয়ার দারুণ এক ডেলিভারিতে বোকা বনে যান টাইগার্সের এনামুল হক বিজয়। 13 বলে 1 রান করে আউট হয়ে যান তিনি। পরের উইকেট শিকারী সবুজ দলের অধিনায়ক তাইজুল ইসলাম তুলে নেন সাইফ হাসানকে। সঙ্গীদের আসা যাওয়ায় ফিরে যান খালেদ হোসেনও। তার সংগ্রহ 15 বলে 7 রান। এক পাশ আগলে রেখে দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করে যান সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম, কিন্তু আশপাশ থেকে কারো সঙ্গই পাননি তিনি। আব্দুল্লাহ আল মামুন 10, মেহেদী হাসান মিরাজ 6 রানে ফিরে যান খালেদ রুয়েলদের আক্রমণে। সিনিয়রদের দেখানো পথেই হাঁটেন জুনিয়ররা। আহরার আমিন এবং মাহবুবুর রহমান দুজনেই ফিরেছেন 1 রানে। পরে মুশফিকের সঙ্গে জুটি বেঁধে দলকে অনেকটা এগিয়ে নেন নাসুম আহমেদ এবং শফিকুল আলম। 2 বোলারকে নিয়ে দলের রানটা একটু ভদ্রস্ত করার চেষ্টা করেছেন মুশি, কিন্তু 8 বাউন্ডারিতে 50 রান করতেই আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তের বলি হন মিস্টার ডিপেন্ডেবল। 131 রানে থেমে যায় বিসিবি লাল দল। সবুজ দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট দখলে নেন অফ স্পিনার নাইম হাসান, 3 উইকেট পেসার খালেদ আহমেদ আর 2 উইকেট রুয়েল মিয়ার। জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয়েছিল সবুজ দলের। 2 ওপেনার আশিকুর রহমান শিবলি এবং নাইম শেখের জুটিতে আসে 41 রান। তবে শিবলি আউট হতেই একটু ভেঙে পড়ে সবুজ দল। ডাক মারেন মাহফিজুল ইসলাম রবিন, নাইম ফিরে যান 34-এ। তবে লাল দলের বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান মুমিনুল হক এবং ইয়াসির আলী রাব্বি। দুজনে মিলে 63 রানের জুটি করে এগিয়ে নেন দলকে। পরে রাব্বি আউট হলেও বাকিটা সময় মুমিনুলকে সঙ্গ দিয়েছেন প্রীতম কুমার। 4 উইকেট হারিয়ে 146 রানে প্রথম দিন শেষ করেছে বিসিবি সবুজ। 2 উইকেট নিয়েছেন লাল দলের পেসার শফিকুল ইসলাম। নারী এশিয়া কাপের খবর। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগার্সদের। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সবশেষ 2 ম্যাচে রানে ফিরেছেন টাইগার্স ব্যাটাররা। এই ম্যাচে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। ডাম্বুরা রণগিরি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। সেমিফাইনালে ফাইনালের রোমাঞ্চ, লড়াইয়ে উত্তেজনার রেণু। প্রতিপক্ষ যখন ভারত, তখন বিনা যুদ্ধে নাহি দেবে সোজাগ্রমে তিনি। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার সেমির মঞ্চে, তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই 2018তেই। সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস। জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি। সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত কুবলেট। তবে স্বস্তির খবর, নিজেদের সবশেষ 2 ম্যাচে রান পেয়েছে টাইগ্রেস টপ অর্ডার। আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি-20 ইতিহাসের 2য় সর্বোচ্চ রানের কীর্তি। ব্যাক টু ব্যাক 50-তে মুর্শিদা এখন টপ রান গেটারের 3-এ। নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছে আর জ্যোতির ছোঁয়া। বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের উপরই থাকবে বাড়তি দৃষ্টি। বাংলাদেশ ছাড়ার আগে কিন্তু আমাদের প্রথম লক্ষ্য ছিল যেন আমরা সেমির জন্য কোয়ালিফাই করি, কারণ আমরা গত এডিশনে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারিনি। সোফা যেহেতু সেই জায়গাটা ফিল আপ হয়েছে, অবশ্যই এখন আমাদের সবার নজর ফাইনালের দিকে। প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রুমানা আর জাহানারা সেরা 11তে জায়গা মিলতে পারে 2 সিনিয়র ক্যাম্পেইনারেরই। টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও। নাহিদা আর লাসময়ী রাবেয়া। 3 ম্যাচে দুজনারই সংগ্রহ সমান 5 উইকেট। ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারে রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা। জাম্বুলায় ম্যাচ ডেতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবুও বাতাসে আর্দ্রতা থাকবে 67%। দিনের ম্যাচ বলেই হয়তো টস রাখবে না বাড়তি কোনো ভূমিকা, তবুও হিসেব বলছে উইকেটের বিবেচনায় টস জেতা দল আগে করতে পারে ফিল্ডিং। সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত 33 দেখায় মোটে 4 জয় টাইগ্রেসদের। মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই।